যুদ্ধবিরতির মাঝেই লেবাননে রক্তপাত, কোন দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি? দীর্ঘ 6 সপ্তাহের বিভীষিকা, রক্তপাত আর ধ্বংসাত্মের পর অবশেষে এলো যুদ্ধবিরতির ঘোষণা। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া 2 সপ্তাহের এই চুক্তির যখন বিশ্ববাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছে, ঠিক তখনই লেবানন থেকে এলো ভয়াবহ খবর। যুদ্ধবিরতির শুরু কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলে হামলার প্রাণ হারিয়েছে 254 জন। তবে কি আবারও অনিশ্চয়তার হাওয়া বয়ে যেতে চলছে মধ্যপ্রাচ্যে? ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি ছিল, ইরান যদি নির্দিষ্ট সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দেয় এবং যুদ্ধ বন্ধ না করে, তবে ধ্বংস করে দেওয়া হবে ইরানের পুরো সভ্যতা। ট্রাম্পের দেওয়া সেই সময়সীমা শেষ হওয়ার মাত্র 2 ঘন্টা আগে আসে বড় ঘোষণা। পাকিস্তানের অনন্য কূটনৈতিক প্রচেষ্টায় 2 সপ্তাহের যুদ্ধবিরতির রাজি হয় ইরান যুক্তরাষ্ট্র। এই চুক্তির প্রভাব সরাসরি পড়ছে বিশ্বের অর্থনীতিতে। $120 উঠে যাওয়া জ্বালানি তেলের দাম এক ধাক্কায় নেমে এসেছে $92। চাঙ্গা হয়েছে আন্তর্জাতিক শেয়ার বাজার। কিন্তু এই অর্থনৈতিক স্বস্তির স্থান হয়ে গেছে লেবাননের রক্তাক্তের প্রান্তরে। বুধবার রাত পর্যন্ত লেবাননের ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে ঝরেছে 254টি প্রাণ। চুক্তির শর্ত ভেঙে ইসরায়েলের এই লাগাতার হামলা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আল জাজিরার সূত্র মতে, লেবাননের এই গণহত্যা চলতে থাকলে ইরান চুপ করে বসে থাকবে না। তেহরান ইঙ্গিত দিয়েছে, হামলা না থামালে তারা পুনরায় ইসরায়েলের পাল্টা আক্রমণ চালিয়ে যুদ্ধবিরতি থেকে সরে আসতে পারে। আপাতত 2 সপ্তাহের এই সাময়িক শান্তি কি স্থায়ী সমাধানের পথে নিয়ে যাবে, নাকি এটি বড় কোনো জোরের আগে নীরবতা? 2 দেশের স্থায়িত্বভাবে যুদ্ধ বন্ধের আলোচনার বসার কথা থাকলেও লেবাননের এই পরিস্থিতি এখন পুরো চুক্তির ভবিষ্যৎকে সুতার উপর ঝুলিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্য কি পারবে শান্তির পথে ফিরতে, নাকি আবারও জ্বলে উঠবে যুদ্ধের আগুন? মধ্যপ্রাচ্যের এই টান টান উত্তেজনা সব আপডেট পেতে চোখ রাখুন আমাদের পরবর্তী বিশেষ প্রতিবেদনগুলোতে।